আজ আমরা বৃষ্টিতে চলেছি, দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে খুব। আজ যে স্থানের ব্যাপারে কথা বলবো, স্যাঁকারির মানুষের আকর্ষণীয় ও ভালোবাসার জায়গা সোনার গৌরাঙ্গ মন্দির। আজ আমরা চলে এসেছি বর্ধমান জেলার খণ্ডঘোষ অন্তর্গত স্যাঁকারি গ্রামের স্যাঁকারি সোনার গৌরাঙ্গ মন্দিরে। আধুনিক কালে প্রতিষ্ঠিত দেবদেবীর মধ্যে সোনার গৌরাঙ্গ ও গৌরাঙ্গ বাড়ি স্যাঁকারির একটি উল্লেখযোগ্য দর্শনীয় বিষয়। বৈষ্ণব সাধক শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী ও কুলদা প্রসাদ ব্রহ্মচারীর ভাবধারায় প্রভাবিত সদ্য ভবেন্দ্রনাথ মজুমদার তার বসতবাটি থেকে কিছু দূরে প্রতিষ্ঠা করেছিলেন সোনার বরণ শ্রী শ্রী গৌরাঙ্গদেবকে। প্রায় 3 ফুট উচ্চতা বিশিষ্ট গৌরাঙ্গদেবের শান্ত স্নিগ্ধ মূর্তির সামনে গিয়ে দাঁড়ালে মনে হয় একটি নিত্যরত বালকের কাছে এসে দাঁড়িয়েছি। এত প্রাণবন্ত মূর্তি সচরাচর দেখা যায় না। গৌরাঙ্গদেবের প্রতিদিন 3 বার সেবা পূজা ও আরতি হয়ে থাকে। এছাড়া সন্ধ্যায় ধর্মালোচনা ও কীর্তন গান হয়ে থাকে। বাৎসরিক উৎসবের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল দোল উৎসব। খুব ধুমধাম করে দোল উৎসব অনুষ্ঠিত হয়। ধুলট শোভাযাত্রা স্যাঁকারি গ্রামের ওই সময় প্রধান আকর্ষণ। গৌরাঙ্গদেবের প্রতিষ্ঠা ও নির্মাতা সদ্যেয় ভবেন্দ্রনাথ মজুমদার ছিলেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার। তাই তার মন্দিরের আধুনিক কারুকার্য ও পাথরের ওপর নানা রকম কাজ দেখার মতো। গৌরাঙ্গ বাড়ি স্যাঁকারি গ্রামের সম্পদ। এই মন্দিরের চারপাশ অপূর্ব সুন্দর এবং স্যাঁকারি গ্রামের অনেক মানুষের শৈশব এখানে স্মৃতি জড়িয়ে আছে। আর একটা কথা বলে রাখি, গৌরাঙ্গদেবের প্রতিষ্ঠাতা ভবেন্দ্রনাথ মজুমদারের মৃত্যুর পর তার 4 কন্যা যথা রাধারানী দাসী, তুলসীবালা দাসী, গৌরাঙ্গিনী দাসী ও কল্যাণী বালা দাসী উত্তরাধিকারী সূত্রে সেবায়িত হলেও কলকাতায় অবস্থান করার জন্য তারা কিছু গ্রামের স্থানীয় অধিবাসীকে নিয়ে একটি কমিটি গঠন করে গৌরাঙ্গের সেবা পূজা পরিচালনা করার জন্য। ভগবান শ্রীকৃষ্ণ এই মন্দিরে বিরাজমান এবং তোমরা দেখতে পাচ্ছ ওনার বিছানাপত্র। স্যাঁকারির এক বিশেষ স্থাপত্যকে আমি তুলে ধরলাম। কেমন হয়েছে বন্ধুরা জানাবেন।